It is discovered by the some philosopher who known acquainted with himself, যে নিজের সঙ্গে পরিচিত, যে নিজেকে জানে, জানা এই যে অক্ষরগুলি যেটাকে আমরা অ্যালফাবেট বলি, এই অক্ষরগুলি it splits somewhere in the human body. ঋষিরা তা দেখছে, দেখা এটা স্ক্রিপ্টটা এইরকম আর এই স্ক্রিপ্টটার রং এইটা, তাই তাদেরকে বর্ণ বলা হয়েছে। তো বর্ণ দুই প্রকারের হয়, অ্যালফাবেট এন্ড ভাওয়েল। তো আমরা যারা বর্ণগুলো পড়ি, বর্ণ পরিচয় আমাদেরই হয় না। আমরা বলি বহু শিক্ষিত, কিন্তু আমার বর্ণ পরিচয় আমার নিজেরই হয়নি। আমি একদিন গেলাম আমার নিত্যানন্দ বাবাজির কাছে, নিত্যানন্দ বাবা টানটা সর হইল, সর বারণ করা যায় বাবা, আমি একদিন দুদিন স্কুলের বারান্দাতে বেড়াছিলাম, একদিন স্কুলের বারান্দাতে বেড়াছিলাম, যার জ্ঞানের পরিধি you can't measure it, so vast knowledge he gathered in his life, I can't explain it. I experienced long 8 years with him, whole day, সারা দিন 8 বছর একসঙ্গে থাকছি, তাকে আমি যুক্তে পারিনি। আমি অল্প দিন লেখাপড়া করছিলাম, তথাকথিত লেখাপড়া। It is not called education. If for enlargement of mind, it is very, এটা আমার কাছে কিন্তু enlargement of mind আমার কাছে কিন্তু নাই, বুঝছেন? What is enlargement mind? এটা এমন বিশাল, এর প্রশান্ত, it can move all over the universe. আমার কিন্তু তা হয় না, ক্ষুদ্র মনের পরিচয় থাকে, এখনো আছে। আমার কিন্তু বিশালতা এখন নাই। এই যে আমি এডুকেশন যে এনলার্জমেন্ট ফর মাইন্ড আমার কিন্তু এখনো আসেনি। তো আমরা ইচ্ছা করব, আমরা চিন্তা করব, আপনারা যে যা জীবনের যে কর্মই করুন না কেন, কর্ম করতে ফার্স্ট ইউ রিমেম্বার দি লর্ড। ঘুমিতে ওঠুন, হাত মুখ ধুন, একবার ঈশ্বরের প্রার্থনাটা করে, ঈশ্বরের প্রার্থনা তো নয়, আমারই প্রার্থনা আমি করবো। We should know myself, realization of mind, realization of me. আমি নিজেকে বোঝা লাগবে, আমি নিজেকে জানা লাগবে। Where we can find it? আমি কোথায় পাবো? There are 6 and 7 chakras are there in human body. You move there, আপনি ওখানে পরিভ্রমণ করেন। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, তারপরে কিন্তু নাই। বাট the stay of the Lord, when you move there, কুটস্থ, তাই ঈশ্বরকে বলা হয় কুটস্থ পুরুষ। His static place there, but you can move there. আপনি ওখানে থাকতে পারবেন না, যান দ্বিতল পর্যন্ত যাবেন, কিন্তু যখনই দ্বিতল পার হয় একটা স্কেচ পার্ক, ওখানে একটা জায়গা আছে, যখনই ওই থেকে একটু এগিয়ে যাবেন, ঝাঁকা ফেলাই দেবো, ধাক্কা ফেলাই দেবো, ওদের থাকেই যাবেন না। তো আবার আমাদের কোশিস হবো ওই স্টে দেওয়ার, ওই জায়গায় আমার থাকা নেই, কুটস্থে আমার থাকা নেব। তো সব শিক্ষা দীক্ষাগুলা আমাদের আচার্য গুণটা দেয়, আচার্যের কাছে শিক্ষা প্রাপ্ত হয়, ওনারা যা যা বলেন ওইভাবে ক্রিয়া করুন। যদি বোঝার অসুবিধা হয়, আচার্যদের এখানে বহুত আচার্যদেব আছে, প্রত্যেক এলাকায় একজন বা দুজন আচার্যদেব আছে। আমি আপনাদেরকে বলবো, আচার্যদের কাছে মাঝে মাঝে বলবে, ওসে বাবা এটা বুঝতে পারিনি, কিন্তু নিজে জ্ঞানী সাইতেন না, এই তুমি কি করতে চাও, তোমারটা হইলো না, আমারটাই ঠিক না। এটা এমন গভীর জিনিস, নুনের পুতুলের সমুদ্র মাইপে যাওয়া। একটা পুতুল মুন্ডা মাইপে যদি সুতাটা বাইরে জলের মধ্যে সাইডে দেওয়া যায়, সমুদ্রের জলে যাইতে মাইপে আর কত দূর হইল, ও যাইতে যেতে যার অস্তিত্বই থাকে না, যার অস্তিত্বই থাকে না, তো সমুদ্র মাপ কি? আমার যে বিশাল প্রসারতা, এত ভাস্ট, ইট ইজ সো ভাস্ট and it is so high, it is unimaginable in human life. কিন্তু ওই জায়গাটা যাইতে লাগে, থাকতে লাগে, চেষ্টা করতে লাগে। চেষ্টাটা করুন, আপনারা অবশ্যই সফলকাম হবেন।
আমি চাইবো আপনারা ক্রিয়াযোগ থেকে যারা যারা নিছেন করুন, বাইরে ঘুরে বেড়া কাম নাই। তো আমি একটা ছোট করে গানের কলি করি। হ্যাঁ রে আধারে সাকারে খেলে হইয়া পুরুষ রমণী, হ্যাঁ রে আধারে সাকারে খেলে হইয়া পুরুষ রমণী, মূলাধারাদি পঞ্চচক্র ভেদী আজ্ঞা চক্রেতে রহণীর অবধি, হেরিলে সেই নিধি যাবে ভব বেদি, হেরিলে সেই নিধি যাবে ভব বেধি, সমনয়ারাবে তখনই, হ্যারে আধারে সাকারে খেলে হইয়া পুরুষ রমণী, আচক্র বিচক্র সুচক্র বেলে চলো নব নাসিয়ায় পানে, আচক্র বিচক্র সুচক্র বেলে চলো নব নাসিয়ায় পানে, চলো চতুর্দলে বিনাশাসে মূলে, চলো চতুর্দলে বিনাশাসে মূলে, আনন্দ পাইবে তখনই, হ্যারে আধারে সাকারে খেলে হইয়া পুরুষ রমণী। জীবনের শেষে এসে অসুবিধা বোধ হয়, হাই কি হলো, হাই হাই ছাড়া কোনো কথা থাকে না, হাই কি হলো, হাই কি হলো সময় গেল, হায় কি হলো সময় গেল, ডুবিল রাজের তরণী, ডুবিল রাজের তরণী, সুষমনা ধরিয়ে সাধনা করো, সুষমনা ধরিয়ে সাধনা করো, পোহাবে দুঃখের জামিনী, পোহাবে দুঃখের জামিনী, হ্যারে আধারে সাকারে খেলে হইয়া পুরুষ রমণী। আমি নিত্যান্ত বাবাজের কাছে গানটা গাইছি, আমি নিত্যান্ত বাবার কাছে শুনছি, সাথে সাথে গাইছি, মনে আসে যে খুঁজাম। এই যে গানের যে মূল কথা, আধারে সাকারে খেলে, আমি আমাকে সাকার ভাবে দেখতে হবে, নিজেকে সাকার করা লাগবে। মন তো দেখা যায় না, চেনা যায় না, but you point, there is some point in the human body, you wander them, you wander it in 5 chakras. মূলাধার, আগে মূলাধারে যাও, স্বাধিষ্ঠানে যাও, মণিপুরে যাও, অনাহতে যাও, বিশুদ্ধে যাও, আগে একলাই যায়, যাওয়া লাগে না। যখনই পশ্চিম উত্থান করার পরে, একটু প্রেয়ার করার পরে আবার যখন মহামুদ্রা দেওয়া যায়, মহামুদ্রা দেওয়ার পরে যখনই ও সিদ্ধাসনে বসবো, উনি স্টেডি করে ওই জায়গাটা, ওই যে আমি কি বললাম, ফুটস্থে গিয়া পুরো স্টেডি ওই জায়গায় দাঁড়া থাকবে। And what vision come through your mind, through your brain, you automatically come to your vision, নিজে দেখতে পাবো। তাই হ্যারে আধারে সাকারে খেলে হইয়া পুরুষ রমণী, এই যে অবস্থা, মূলাধার, মূলাধার রমণী যাকে বলা হয় কি, আমরা কি বলছি ওটাকে, রাধা রাধিনী স্বরূপ, কুটস্থ কৃষ্ণ চৈতন্য স্বরূপ কুটস্থ পুরুষ যাকে বলা হয়েছে, এই মূলাধার এবং কুটস্থকে যোগ করার নামই, সংযোগ করার নামই যোগ। রাধা এবং কৃষ্ণের মিলনের নামই যোগ। এক আর এক দুই হয়, এটাকে বলে যোগ। শিব আর শক্তির মিলনের নাম যোগ। আমরা এই যোগ শিখাইতে আসি। এই যোগ কি, ইউজ কন্ট্রোল অল ইউর ইম্পার্ট, যে আমাদের রিপু ইন্দ্রিয়গুলি যা আছে সবগুলো এক জায়গায় সংস্থিত করো, করে 3টে পয়েন্টে যাও। খালি গেলেও না,
You have to come back. And you go there and come back. যাও এবং আসা, উপর উপর নিচে নামা, এটাকে বলে ভক্তি। You entangle your mind with this some chakras, it is called bhakti. ভক্তি এবার না, এবার বললাম এটাকে ভক্তি বলা হয় না। ভক্তি, you entangle with the Lord. আমি নিজে ওনার সঙ্গে সম্মিলিত হব, মনকে ওই জায়গায় নিয়ে সমাহিত করব, এটাকে বলে ভক্তি। আর এই যে ভক্তি যা কিছু কন, আমরা শাক্ত, আমাদের যেটা পন্থাগুলি আছে, শাক্ত, শৈব, গাণপত্য, সৌর, বৈষ্ণব, এর বাইরে তার কিছু নাই। এই কটি আমাদের পথ। আমরা এক একজন এক একটা পথে এক একটাকে নিজেকে সার্বভৌম বলে ওই ডিক্লেয়ার ইট, আমি এটাকে ঘোষণা করছি এটা সার্বভৌম, আমি বৈষ্ণব, আমি সার্বভৌম। নো, আমি শাক্ত, আমি সার্বভৌম। নো, আমি গাণপত্য, আমি সার্বভৌম। নো, বাট অল দি থিসিস ইউ ফাইন্ড আউট ইন ইয়োর কর্মযোগ। আপনি এই জিনিসগুলো কর্মযোগের মধ্যে দিবেন। যখন আপনি মূলাধারে থাকবেন, শাক্ত উপাসক। যখনই আপনি স্বাধিষ্ঠানে আসলেন, শৈব উপাসক। যখনই আপনি মণিপুরে আসলেন, সৌর উপাসক। এই যে উপাসকগুলি, এই যে অবস্থাগুলি, এই অবস্থাগুলি এটা নিজে আহরণ করতে হয়। You have to practice it. Theory, many theories are written in books, but your duty, you have to practically your laboratory. A laboratory is not scientific laboratory. Laboratory is the human body's laboratory. You enter into it and you synthetic it, analysis it, what there is, what is. আমরা কি বুঝি? আমাদের কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন থাকে, যেমন আমি কে? বড় প্রশ্ন। আমি কোথায় ছিলাম, আমি কোথায় যাব, আমি কোথায় আছি, এই যে চারটি প্রশ্ন। এটা নিয়ে হারা জীবন ঘুরে বেড়াই, কিন্তু হারা জীবন ঘুরে বেড়াইলেও না, বেশি ঘুরে বেড়াই টাকা বসান দিকে, টাকা নাকি আমার, বুঝছেন না? আর কিছু না। আমি কি? টাকা পয়সা 10 টাকা পকেটে আছে, নিয়ে বাজারে গেলাম, বারবার তা দেখি এই টাকাটা আছে না, আর আছে, এই টাকা দিয়ে মুখ কিনবো, তমুক কিনবো, বুঝছেন? এই টাকা 10 টাকার দিকে এত চিন্তা, কিন্তু এমন একটা জিনিস যা গেলে আর জীবনে আশার পাবো না, এটার কথা একবারও খুঁজে না। আমি কে? এই যে আমার টাকা, আমার যে সম্পদ, মাই মাইন্ড, মাই সোল, আমার আত্মা কোথায় হারায় গেছে? আমি সারাদিন আত্মার খোঁজই পাই না, খোঁজই রাখি না। এই খোঁজ রাখার জন্য আমাদের আচার্যরা আছেন, আছে যুক্ত বলে দেন, এটা আমাদের বুঝতে লাগে। তো হোয়াট আই এম, আমি কে? মনোবুদ্ধি অহংকার চিত্তাদি না হং, বলছে শাস্ত্র। মনোবুদ্ধি অহংকার চিত্তাদি না হং, ন সত্যম ন জিহ্বা ন চ ঘ্রাণেন্দ্রিয়, সচ্চিদানন্দ রূপম শিবাহম শিবাহম। তাহলে আমি কি এলাম? আমি ইন্দ্রিয়, আমি নই। মন আমি নই, চোখ আমি নই, এটা আমি নই। আমি কি? আমি সচ্চিদানন্দ, সচ্চিত এবং আনন্দ। সৎ কি? আত্মাই সৎ, চিতি সৎ, চিতি আত্মা, চিতি পরমাত্মা। এটাকে জানা, এর দিকে আগে অগ্রসর হওয়া, এটাই সবচেয়ে মানুষের অস্পৃশ্য হিউম্যান লাইফ। এর সাথে উঁচা, এর সাথে বড় আর কিছু পৃথিবী বিশ্বে যে কিছু আছে, আমার মতো সাধারণ মানুষ এটা বই আর কিছু বুঝি না। তো আমি তো ভাষাও নাই, আমার জ্ঞানও নেই, আমার অধ্যয়নও নাই। গীতা শাস্ত্র পড়ি, কিন্তু গীতা পড়িয়া এই যে আমাদের অনেক আচার্যদেবরা আছেন, এখানে অনেক আমাদের কর্মীরা আছেন, গীতা পাঠ করেন এবং শ্লোকগুলো সুন্দর সুন্দর করে পড়ে এবং তারা অ্যানালাইসিস করে। আমার বুঝতে হয় না, আমার অ্যানালাইসিস হয় না, বুঝছেন? কিন্তু হোয়াট থিং hidden there, what is the verdict given there, I want to follow it, I try to follow it, what verdict and what direction is given for this script, I try to follow it. আমি এটা ওইটা অনুকরণ করার চেষ্টা করি। তো আমি অনেক বললাম, আমাদের আরো অনেক বড় বড় বক্তা আছেন, আমার যদি বলার কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা করবেন। ওম শান্তি,
ওম শান্তি, ওম শান্তি।